আরও অনেক ছেলে আছে এরকম মিসিং। আমার অনুরোধ থাকবে প্রশাসনের কাছে গুরুত্ব সহকারে বিবেচনা করে গুরুত্বের সাথে নিয়ে এই ছেলেদেরকে, সব শিক্ষিত পরিবারের ছেলে, আমার মনে হয় এদেরকে টার্গেট করে করে নিয়েছে, যে যারাই নিয়েছে এদেরকে টার্গেট করে করে নিয়েছে এই শিক্ষিত পরিবারের ছেলে, সব অনেক সরকারি কর্মকর্তার ছেলে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার ছেলে, এরা মিসিং হয়ে আছে। এরা ভয়ে মিডিয়ার সামনে আসতে পারে না, ছেলেকে যদি মেরে ফেলে, মিডিয়া আসলে যদি ছেলেকে মেরে ফেলে, সেই জন্য ভয়ে মিডিয়ার সামনে আসতে পারে না। তারাও খুব কষ্টে আছে প্যারেন্টসরা। গুরুত্ব সহকারে দিয়ে এদেরকে যেভাবে উদ্ধার করলে এই ছেলেগুলো তো উদ্ধার হলো এক, আর দুই হচ্ছে এই ধরনের আরও কোনো ঘটনা যাতে ঘটবে না। ওই ক্লাস 5 থেকে নামাজ পড়তো, এখন হঠাৎ করে নামাজ ধরেনি যে আমি বলবো যে চেঞ্জ আসলো কেন, বা আমি একটু চিন্তা করবো, সেটা হয়নি। আর ওর রুম, এটা দেখেন, ওর রুমটা একেবারে না, খুব আলাদা কিছু না, ফ্যামিলির সাথেই বা বাইরের লোক আসলে ড্রয়িং রুমের সাথেই আমরা যেতাম প্রায় ওর রুমে। ওর রুমে এই জাতীয় কোনো বই বা এগুলো আমরা দেখিনি কখনো, কোনো সুভিনিয়ার ম্যাগাজিন ইসলামিক কিছু আমরা দেখিনি কখনো। ছেলে ফেসবুকে আমি দেখলাম আমার মিসিং ছেলে জড়িত, বা টেলিভিশনে দেখলাম, আমার জন্য অত্যন্ত লজ্জাস্কর, অপমানজনক, দুঃখজনক, কষ্টকর, বিব্রতকর। আমি একজন হতভাগ্য পিতা, ব্যর্থ পিতা। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি, জাতির কাছে ক্ষমা চাচ্ছি। দেখি